তোমার কি মনে হয় যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, আমরা একটা সময় দেখেছি যে আমি তোমার সাথে আমার মনে আছে, আমি মিঠুনদার সাথে দেখা করতে গেছিলাম, খুব ভালো করে মিঠুনদা তোমার সাথে আমার আলাপ করে দিয়েছিল, আমাকে বলছে চিনিস এ কিন্তু এ হচ্ছে সলিল। মিঠুনদা যেভাবে বলে আর কি, যে এ হচ্ছে সলিল, খুব ভালো লেখে, আমার সাথে যে তোর ছবিটা হচ্ছে তুই দেখিস, আমার পোর্শনটা ওকে দিয়ে লেখা আছে। এবং তখন সেটা ছিল হচ্ছে, ছবিটার নামও বলে দিচ্ছি, স্বপন দা, মানে স্বপন সাহা, কুলি কুলি। আমি যেদিন দেখা করতে গেছিলাম সেদিন শুটিং হচ্ছিল তোমার ওই ওখানে যে সেটটা রয়েছে, যেটা হচ্ছে একটা রেলওয়ে স্টেশন, হ্যাঁ, রেলওয়ে স্টেশনে। এবং তার পরের দিন আবার যখন গেছিলাম তখন ওই মন্দিরের সামনে একটা গানের শুট হচ্ছিল, যেখানে ওই আবির বা সিঁদুর কিছু একটা পড়ে যায়, আমার ঠিক ভালো করে মনে পড়ছে না এই মুহূর্তে। সেই সময় আমি একটা জিনিস দেখেছি, যে একটা না খুব আত্মীয়তা ছিল সবার মধ্যে, যে আমি একজন গেছি, আমার মানে আমি দুপুরবেলা স্বপনদাকে বললাম যে শুনুন আমার কথা হয়ে গেছে, আমি এবার যাচ্ছি, কিন্তু বলি এরকম হয় না, এতে সিনেমার অকল্যাণ হবে, আপনি থেকে যান, একটু বাদেই লাঞ্চ ব্রেক হবে, লাঞ্চ খেয়ে যাবেন। এই জিনিসটা তো এখন আমি দেখেছি ভীষণ কমে গেছে। আগে আমরা যখন ফিল্মে এসেছিলাম, ফিল্ম ইউনিটটা ছিল একটা পরিবার, রাইট। এবং সেখানে প্রডিউসার তো থাকতো না, ডিরেক্টরই সব, এবং ডিরেক্টর ছিল ওই একান্নবর্তী পরিবারের গৃহকর্তার মতো। এই যে স্বপনদা তোমাকে বললো যে খেয়ে যান, এইটা কিন্তু ভীষণ অন্তর থেকে বলা। আমরা ফিল্মটাও করতাম ভীষণ অন্তর থেকে, তার ওই রিফ্লেকশনটা ছবিতে থাকতো। তারপর যখন সেটা ওই কর্পোরেটাইজেশন হলো, একটা সব কিছু ভাববো ব্যবসায়িক দিক দিয়ে, এইটা আসার পরে ওই আবেগ ভালোবাসার জায়গাটা ডাইলিউট হতে শুরু করলো। কোথাও ওই অঙ্ক কষার মতো হিসেব নিকেশ হলো, আমি এই ছবিটা করব, এত টাকায় স্যাটেলাইট বেচবো, এত টাকায় এই করব, এত টাকায় এই করব, মানে একটা ওই সিঁড়ি ভাঙা অঙ্কের জায়গা হতো। অঙ্ক দিয়ে ছবি হয় না।